কিডনি খারাপ হলে শরীর যে সংকেত আমাদেরকে দেয়। বন্ধু, আজকালকার মানুষের মধ্যে কিডনির সমস্যা প্রায় অনেকেরই। আর এই কিডনির সমস্যা যখনই তৈরি হয়, কিডনি যখন বিপদে থাকে, শরীরকে কিছু সংকেত দেয় কিডনি। আর আজকের ভিডিওতে সেটাই জানবো যে কী এমন সেই সংকেত যেটা জানলে আপনি আগে থেকে কিডনিকে বাঁচিয়ে রাখতে পারবেন। এছাড়াও কিডনির সঙ্গে জুড়ে থাকা এমন কিছু অজানা তথ্য আপনি পাবেন যেটা আপনার অবশ্যই জানা দরকার। এই ভিডিওটিকে আপনার দেখা খুবই জরুরি, কারণ কিডনি খারাপ হয়ে যাওয়ার আগে এই ভিডিওটাকে দেখে যদি আপনি সাবধান হয়ে যেতে পারেন, তাহলে আপনার কিডনি জীবনেও খারাপ হবে না। অন্তত আপনি এই কাজগুলো করলে কিডনির রোগ থেকে অনেক দূরে থাকবেন। কিডনি যদি ভালো থাকে তাহলে আমাদের শরীরে খুবই উপকার হয়, যে উপকারের সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। সঙ্গে ভিডিওটাকে স্কিপ করবেন না, কারণ অর্ধেক জ্ঞান শরীরের জন্য ক্ষতিকর। তো ওয়েলকাম জানাই ফ্যাক্টস কর্নার ইউটিউব চ্যানেলে, যেখানে আপনি পাবেন জীবনে ভালো থাকার টেকনিক। বন্ধু, আমাদের শরীরে যে সমস্যাই আসুক না কেন, এমন কিছু সিমটম আছে যে শরীরে সেই সিমটমগুলো দেওয়ার মাধ্যমে আমাদেরকে বোঝানোর চেষ্টা করে যে শরীরের ভিতরে কি সমস্যা হয়েছে। আর আমরা তো বোকা, আমরা সেই সমস্ত সিমটম বুঝতে পারি না, বা বুঝলেও অ্যাভয়েড করি। যেমন আপনাদেরকে বলে দিই, বারবার যদি জ্বর হয় আপনার শরীরে, তাহলে ভাববেন না জ্বরটাই রোগ। আসলে কোনো গুরুতর রোগ হওয়ার আগে জ্বর শরীরে বারবার এসে জানান দেয় যে শরীরে এই সমস্যা হচ্ছে, এই সমস্যাটাকে ঠিক করো আগে। তেমনি কিডনি খারাপ হয়ে যাওয়ার আগেও অনেক ধরনের সংকেত দেয়, যে সংকেতগুলোকে আমাদেরকে বুঝতে হবে। প্রথমে আমাদেরকে কিডনির কাজ জানতে হবে। কিডনি আমাদের শরীরে বর্জ্য পদার্থগুলিকে নিংড়ে বার করে দেয়। শুধু একটা কাজ নয়, আছে কয়েক শত কাজ। কিডনি আমাদের শরীরে উপকার করে, কিন্তু কিডনি যখন খারাপ হয়ে যায় তখন সেটা গোপনে খারাপ হয়। চট করে ধরা যায় না কিডনির রোগ। এই কিডনি পেছনের দিকে হয়ে থাকে, মেরুদণ্ডের হাড়ের দুই পাশে হয়ে থাকে, এবং এই কিডনির সাইজ একটা মুঠির সমান হয়। হৃৎপিণ্ড দ্বারা পাম্প করা পরিশুদ্ধ রক্ত এই কিডনিতে পৌঁছায়, আর এই কিডনি থেকে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় পৌঁছায়। এই কিডনি এভাবেই বিষাক্ত পদার্থগুলোকে শরীর থেকে আমাদের মূত্র এবং মলের সঙ্গে বার করে। আর এই কাজগুলো যখনই কিডনি করতে পারে না, আমরা ভাবি কিডনি খারাপ হয়ে গেছে। দুটো কিডনির মধ্যে একটা কিডনি যদি ভালোভাবে সুস্থ থাকে, তাহলে শরীরের সমস্ত কাজ সে একাই করে নিতে পারে। কিন্তু দুটো কিডনির মধ্যে দুটোরই যদি গোলযোগ আসে, তবে আমাদের বেঁচে থাকাটাও দায় হয়ে ওঠে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, কিডনি যখন একটা খারাপ হয়ে যায়, তখন আর একটা কিডনি যেহেতু শরীরের সমস্ত কাজ করতে পারে, তা আমরা বুঝতে পারি না যে কিডনি খারাপ হয়ে গেছে বা কিডনির সমস্যা হচ্ছে। মানুষজনের হাতে যত টাকা পয়সা আসছে, তত খারাপ খাবার খাওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে। বাজারে গিয়ে সময় বাঁচানোর জন্য এবং অল্প পয়সায় খাওয়ার জন্য ফাস্টফুড খায়, চপ খায়, মুড়ি খায়, সিঙ্গাড়া খায়। এই ধরনের জিনিসগুলো কিডনির ওপর খুবই বাজে প্রভাব ফেলে। শুধু কি তেলে ভাজা? এছাড়াও আরও কিছু জিনিস আছে যেগুলো কিডনিকে আরও নষ্ট করে দিতে পারে। আমাদের শরীরে প্রত্যেকটা অঙ্গই খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো কিডনি। লিভার, চোখ, হার্ট, পাকস্থলী, ফুসফুস এগুলো। কিন্তু বন্ধু, এই সমস্ত জিনিসে যদি সমস্যা আসে, তাহলে আমরা চট করেই ধরে নিতে পারি এদের সিমটম দেখে। কিন্তু কিডনির সমস্যা ধরতে গেলে অনেক কষ্ট হয়। প্রথম লক্ষণ যেটা দেখে বুঝবেন আপনার কিডনি গোলযোগ থাকতে পারে বা কিডনি বিপদে আছে, সে প্রথম লক্ষণের নাম হচ্ছে পেটে ব্যথা। এই পেটে ব্যথা অনেক কারণে হয়ে থাকে, কিন্তু বন্ধু এই পেটে ব্যথার ধরন, পজিশন, অর্থাৎ কোথায় পেটে ব্যথা হচ্ছে, এটা দেখে আপনি বুঝতে পারবেন যে সেটা কিডনির জন্য হচ্ছে না অন্য কোনো শরীরের অঙ্গের জন্য হচ্ছে। পেটে ব্যথা যখন বারবার আসে, তখন আমরা মনে করি যে ভুলভাল খাবার খাওয়ার জন্য, গ্যাস, অ্যাসিডিটির জন্য পেটে ব্যথা হচ্ছে। কিন্তু এই পেটে ব্যথা আপনাকে মৃত্যুর দিকেও ঠেলে দিতে পারে, বা জানান দিতে পারে যে এটা পেটের সমস্যা নয়, কিডনির সমস্যা। পেটের ব্যথা যদি ডান দিক বা বাম দিকে হয় বা অসহনীয় হয়, অর্থাৎ কষ্টদায়ক হয়, তাহলে এটাকে মোটেও এড়িয়ে যাবেন না বন্ধু, কারণ এটা কিডনি ব্যথাও হতে পারে। এই ব্যথা যদি আপনার হয়, তাহলে মোটেও ভাববেন না খারাপ খাওয়ার জন্য হয়েছে। এটা হতে পারে আপনার কিডনি খারাপ হওয়ার সংকেত। 2 নম্বর সংকেত চলুন জেনে নিই। হঠাৎ করে কি আপনার হাত পা ফুলে যায়, বা আঙুলগুলো মোটা হয়ে যায়, বা জল দাঁড়িয়ে যাওয়ার মতো কি ফুলে যায়, বা হাতে পায়ে আঙুলের ডগা কি লাল হয়ে যায়, তাহলে বন্ধু ভুল করেও এটাকে ইগনোর করবেন না। পা ফুলে যেতে পারে অনেক কারণে, এছাড়াও হাত পা ফুলে যায় ছেলেদের প্রস্টেটের সমস্যাতেও। কিন্তু বন্ধু এটি কিডনি খারাপ হলেও হতে পারে। কিডনির সমস্যা যদি থাকে, তাহলে আপনার হাত পা ফুলে যেতে পারে, এটাই গবেষণাতে বলছে এবং ডাক্তারবাবুরাও বলছে। কিডনি খারাপ হলে শরীরের সমস্ত কাজই ঠিকঠাক করতে পারে না। সঙ্গে এমন কিছু অসুস্থতা দেখা যায় যেগুলি আসার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। সেগুলোর মধ্যে একটা হাত পা ফুলে যাওয়া বা হাতের পায়ের আঙুল ফুলে যাওয়া।
জায়গায় জায়গায় যদি গোল গোল চাকা চাকা চুলকানি হয়, র্যাশ হয়, দাগ হয়ে যায়, লালচে দাগ, তাহলে ভুলেও এটাকে এড়িয়ে যাবেন না। কারণ কিডনি খারাপ হওয়ার প্রধান লক্ষণ বলা হয় এটাকে। কিডনি যখন ঠিকঠাক কাজ করতে পারে না, তখন আমাদের শরীরে ময়লাগুলো আমাদের শরীর থেকে বের করতে পারে না। সেই সমস্ত কিডনির আশেপাশে তথা আমাদের শরীরে স্কিনে বিভিন্ন বর্জ্য পদার্থ জমে যায়, যার ফলে স্কিন লাল হয়ে যায়, চুলকোতে থাকে, র্যাশ বেরোয়, আর আমাদের অনেক সমস্যা আসে। কারো যদি কিডনি খারাপ হতে যায়, তাহলে আরেকটি কথাও মনে রাখবেন, সেই সময় শরীরে আর কোনো কাজের প্রতি ইন্টারেস্ট থাকে না, ঝিম ধরে থাকে, ঘুম ঘুম ভাব পায়, সব কিছুতেই যেন কনফিডেন্সের অভাব পাওয়া যায়। চলুন 4 নম্বর পয়েন্ট দেখে নিই, যেটা হচ্ছে প্রস্রাবের সমস্যা। যদি কোনো ব্যক্তির প্রস্রাবের সমস্যা আসে, কী রকম সমস্যা? প্রস্রাবের রং যদি লালচে হয়ে যায়, বেশি যদি হলুদ হয়, প্রস্রাবে যদি জ্বালা করে, প্রস্রাব যেখান দিয়ে বেরোচ্ছে সেই জায়গাতে যদি প্রচণ্ড ব্যথা হয়, এমনকি প্রস্রাব আসার বেগ যদি ঠিকঠাক না আসে, তাহলেও হতে পারে সেটা কিডনির সমস্যা। কারণ বন্ধু, এই সমস্যায় যারাই ডাক্তারবাবুর কাছে গেছে, দীর্ঘদিন এই সমস্যা ভোগ করার পরে তাদের এই কিডনি ড্যামেজ হওয়ার লক্ষণ ধরা পড়েছে। তাই আপনার মধ্যে কি এই সমস্যা আছে? কমেন্ট করে অবশ্যই জানান। যদি থাকে ভুলেও এড়িয়ে যাবেন না বন্ধু। নেক্সট, শরীরে হিমোগ্লোবিনের অভাব বা রক্তাল্পতার সমস্যা। কিডনি যখন শরীরে ঠিকঠাক কাজ করে না, তখন শরীরে রক্তের পরিমাণও কমে যায়, রক্তে আরবিসির কাউন্ট কমে যায়। এছাড়া কিডনিতে রক্ত প্রবাহ হতে পারে না। এর ফলে শরীর থেকে ময়লা আবর্জনা বেরোয় না, সঙ্গে রক্তও আরও কমে যায়। তার ফলে কি হবে? আপনার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন সমস্যা আসবে। এছাড়াও কিডনি ফেল হওয়ার সঙ্গে সঙ্গে আরও কিছু লক্ষণ দেখা যায়, হার্টে ব্যথা, বুকে ব্যথা, হৃদরোগ, যে কোনো রকমের হৃদরোগ, এমনকি ব্রেন স্ট্রোকও হতে পারে। শরীরে যে কোনো জায়গায় রক্ত প্রবাহ বন্ধ হয়ে যেতে পারে। হাতে পায়ের আঙুলে ঝিঁঝি ধরতে পারে। কিডনি খারাপ হওয়ার পরে শরীরে অতিরিক্ত জল জমে যায় শরীরে। বন্ধু, আপনার যদি চোখে ব্যথা হয়, চোখের নিচে দাগ পড়ে ঘুমোতে অসুবিধা হয়, শ্বাস প্রশ্বাস নিতে ছাড়তে অসুবিধা হয়, তাহলেও জানবেন এটি কিডনির সমস্যার লক্ষণ হতে পারে। অবশ্যই ডাক্তারবাবুর কাছে গিয়ে পরামর্শ নেবেন। নেক্সট হচ্ছে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার যেমন এখনকার মানুষের খুবই হচ্ছে একটা কমন রোগ, তেমনি এটা ভয়ানক রোগ। এমনকি কিডনি খারাপ হলেও এই ব্লাড প্রেশার কমে বা বেড়ে যেতে পারে। আপনার যদি অল্প বয়সেই বিপির সমস্যা আসে, ধরুন 25 থেকে 30 বছর আপনার বয়স, এদিকে প্রেশার হাই বা প্রেশার লো, তাহলেও কিডনিকে চেক করে নেওয়াটা অত্যন্ত দরকার বন্ধু। কিডনি ফেল হয়ে যাওয়ার পরে সম্পূর্ণ শরীরের কন্ট্রোল নিজের হাতের বাইরে চলে যাবে। তাই আমাদের দায়িত্ব কিডনি যতক্ষণ ভালো আছে ততক্ষণ খারাপ যেন না হয়। কারণ কিডনি যতক্ষণ ভালো আছে আপনার সব সমস্যা আপনার হাতে আছে। কিডনি খারাপ মানে আপনার জীবন শেষ হতে আর বেশি দেরি নেই। ভিডিওটি দেখে যদি ভয় লাগে, তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলি, এই কিডনি চট করে একদিনে খারাপ হয় না। এই কিডনি খারাপ হওয়ার পিছনে বছরের পর বছর আপনারই অনেকগুলো ভুল লুকিয়ে থাকে, যে ভুলগুলির কারণে আপনার কিডনি খারাপ হয়ে যায়। শুধু তাই নয়, আপনার জিনে যদি কোনো রকম কিডনির রোগ থাকে, বা আপনার পরিবারের ইতিহাসে যদি কোনো ব্যক্তি কিডনি রোগে মারা যায়, কিডনি ড্যামেজ হয়ে মারা যায়, তাহলে একটা প্রবণতা থেকেই যায় যে আপনারও কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে। এছাড়াও ধূমপান করলে আমাদের কিডনির ওপর খুবই বাজে চাপ পড়ে। ধূমপান আমাদের হার্টের গতিকে বাড়িয়ে দেয়, যার খারাপ একটা প্রবণতা পড়ে আমাদের কিডনিতে। শুধু তাই নয়, ঘুমের সময় প্রস্রাব পেলে আমরা প্রস্রাবকে থামিয়ে রাখি, অনেকক্ষণ ধরে চেপে রাখি, প্রস্রাব করি না। এটা যে কিডনিকে কতটা পরিমাণ ক্ষতি করে সেটা ডাক্তারবাবুরা বারবার বিভিন্ন আর্টিকেলের মাধ্যমে বলে, কিন্তু আমরা সেগুলোকে তোয়াক্কা করি না। নেক্সট হচ্ছে ঘুম। ঘুম এমন একটা জিনিস যেটা সকল মানুষের জন্য বিশেষ উপকারী, তবে বেশি ঘুম নয়, সঠিক পরিমাণে ঘুম, 6 থেকে 7 ঘন্টা বা 7 থেকে 8 ঘন্টা। কিন্তু এই ঘুম যখন অল্প হয়ে যায় না, তখন শুধু কিডনি নয়, আমাদের হার্ট, লিভার, কিডনি, ফুসফুস, শরীরের বিভিন্ন সিস্টেম পুরো গড়বড় হয়ে যায়। তাই ঘুমটাও বিশেষ উপকারী কিডনিকে ভালো রাখার জন্য। নেক্সট হচ্ছে জল বেশি করে খাওয়া। বন্ধু, জল খেতে আমরা সকলকেই বলি, নিজেরাও জল খাওয়ার চেষ্টা করি, কিন্তু করি কতজন? কিন্তু জল যদি সঠিক পরিমাণে খান তাহলে কিডনি থাকবে ভালো, বিশেষ করে এই গরম ওয়েদারে। যখন ঘাম বেশি হয় বা বাইরের টেম্পারেচার বেশি, তখন জল বেশি করে খান, যাতে আপনার কিডনির সাথে সমস্ত শরীর ভালো থাকে। এর মধ্যে কোনো সমস্যা আপনার থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধু। যেগুলি বললাম এগুলো মাথায় রাখুন, কিডনি খারাপ হওয়ার হাত থেকে অনেকাংশে রেহাই পাবেন। আসছি আবার পরের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু।